শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো সাংসদ বিধায়কদের ভাষণ প্রদানের জন্য অথবা বিধান পরিষদীয় দলের ভোট দেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ এলে সেক্ষেত্রে তারা বিচার থেকে রেহাই পাবেন না বলে সুপ্রিম কোর্টের রায়দান। অন্যদিকে মণিপুরের হিংসাত্মক ঘটনার সময় দুষ্কৃতিকারীরা পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া সংক্রান্ত মামলায় কামরূপ মহানগর জেলা বিচারপতির আদালতে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থার অভিযোগনামা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দুধনৈয়া রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের আজ শিলচরে আয়োজিত জনসভায় মহিলাদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করে সরকারের মহিলা সবলীকরণের উপর গুরুত্ব আরোপ। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ভাষণ প্রদান বা বিধান পরিষদীয় দলের ভোট দেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ এলে সেক্ষেত্রে তারা বিচার থেকে রেহাই পাবেন না। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 সদস্যের সাংবাদিক বিচারপীঠ 1998 সালে GMM-এর উৎকোচ সংক্রান্ত মামলার 5 সদস্যের বিচারপীঠের দেওয়া রায়কে সর্বসম্মতিক্রমে বাতিল করেছেন, যাতে সাংসদ ও বিধায়কদের উৎকোচ নিয়ে ভাষণ প্রদান এবং ভোটদান সংক্রান্ত অভিযোগে বিচার থেকে রেহাই দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে 1998 সালের রায়দানের ব্যাখ্যা সংবিধানের 105 এবং 194 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। এদিকে সংবিধানের এই দুটি অনুচ্ছেদে সংসদ ও বিধানসভার সদস্যদের ক্ষমতা এবং বিশেষাধিকারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন যে সুপ্রিম কোর্টের এটি একটি বৃহৎ রায় যা রাজনীতিতে আরও বেশি স্বচ্ছতাকে নিশ্চিত করবে এবং ব্যবস্থাটির প্রতি জনসাধারণের বিশ্বাসকে সুদৃঢ় করবে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদীয়মান নতুন প্রযুক্তির পরিপ্রেক্ষিতে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। শ্রী সিং কাল নতুন দিল্লিতে ডেফকানেক 2024-এর উদ্বোধন করে বলেন যে সরকার প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অদিতি এবং আইডেক্স এর মতো প্রকল্প আরম্ভ করেছে। তিনি আরও বলেন যে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকে স্বাবলম্বী করার জন্য বর্তমানে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে আইডেক্স ফ্রেমওয়ার্ক সামরিক কর্মীদের উদ্ভাবকদের সঙ্গে সহবিকাশের মতো করে কাজ করার অনুমতি দিয়েছে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা আইডেক্স মূলত প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রের অংশীদারের জন্য একটি মঞ্চ প্রদান করবে। এদিকে কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, জাহাজ ও রেল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কাল গোয়ালপাড়া জেলার দুধনৈতে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে শ্রী সোনোয়াল বলেন যে এই আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন হওয়ার পর রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে। রাজ্যের কয়েকটি আয়ুর্বেদিক হাসপাতাল নির্মাণ করা সহ আরও কয়েকটি নির্মীয়মান অবস্থায় রয়েছে বলে তিনি জানান। মানব শরীরকে রোগমুক্ত রাখা জীবনের সবচাইতে বড় সাফল্য বলে উল্লেখ করে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষের উপর অধিক গুরুত্ব আরোপ করে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতিকে বিশ্বমুখী গতি প্রদান করেছেন। অনুষ্ঠান তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে কোকরাঝাড় ও বাক্স জেলায় নিয়মিয়মান 50 শয্যা বিশিষ্ট 2টি আয়ুষ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে রাজ্য সরকারের রূপান্তর এবং উন্নয়ন বিভাগের অধীনে 25 জন সফল প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান করা হবে। আজ সকাল 10:30 থেকে গুয়াহাটির খানাপাড়ায় আসাম প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ে এই নিযুক্তিপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে রাজ্য সরকারের মুখ্য সচিব পবন বড়ঠাকুর উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্য সরকার 1 লক্ষ চাকরি প্রদানের প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি এই নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে মোট 97,078 জন প্রার্থী চাকরি লাভ করেছেন। এদিকে সংসদের সেন্ট্রাল হলে গত 9 ফেব্রুয়ারি থেকে আয়োজিত জাতীয় যুব সংসদ উৎসব আগামী বুধবার শেষ হবে। কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের ফাইনাল প্রতিযোগিতাগুলি আজ সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে। আগামী বুধবার এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইয়াং বয়েজ এনগেজ অ্যান্ড এম্পাওয়ার ফর নেশন ট্রান্সফরমেশন শীর্ষক এবছরের এই যুব উৎসবে সমগ্র দেশের 785টি জেলার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। 3টি স্তরে আয়োজিত এই উৎসবের আজ শেষ হচ্ছে।
এদিকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন যে বর্তমানে কেন্দ্র ও রাজ্য ক্ষমতাসীন সরকার মহিলাদের সার্বিক বিকাশে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তিনি কাল শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জনসভায় ভাষণ প্রসঙ্গে আরও বলেন যে সমাজ ও দেশের উন্নয়ন লক্ষ্যে মহিলাদের উন্নয়ন উপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় ত্রিপুরা সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক বিশেষ করে মহিলাদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল এবং এসবের হিতাধিকারীদের বিষয়ে আলোকপাত করে আগামী লোকসভা নির্বাচনের জন্য কাছাড় জেলার বিজেপি প্রাথমিক কুচকাওয়াজের সূচনা করলেন। এই জনসভায় রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ জেলা বিজেপির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দলের জেলা কমিটির নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি করিমগঞ্জে যান এবং সেখানে জেলা গ্রন্থাগারে মিলনায়তনে বিজেপির পদাধিকারীদের এক সম্মেলনে অংশগ্রহণ করেন। করিমগঞ্জের অনুষ্ঠানেও মন্ত্রী শ্রীমতী ভৌমিক আগামী লোকসভা নির্বাচনের জন্য দলীয় কর্মকর্তাদের উজ্জীবিত করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানন্দ মাল্লা, দলের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বহু দলীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক কাল সকালে দিল্লি থেকে বিমানে করে শিলচরে আসেন। তিনি শিলচরে অনুষ্ঠান শেষ করে করিমগঞ্জে যান এবং সেখান থেকে আজ রাতে বদরপুরে এসে ট্রেনে করে লামডিং হয়ে ডিফু যাবেন। আজ ডিফুতে তিনি লোকসভা নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অংশ নিয়ে পরে রাতে গুয়াহাটি ফিরে যাবেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক ভোটদাতাদের সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান আগামী বুধবার পর্যন্ত চলবে। এই অভিযানের মাধ্যমে নতুন ভোটদাতাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে অবগত করানো হবে। কেন্দ্রীয় শিক্ষা এবং দক্ষতা বিকাশ তথা উদ্যম বিভাগের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে নিজেদের মতামত ব্যক্ত করার আহ্বান জানান। এদিকে কাছাড় জেলার সাধারণ নির্বাচন 2024-এর রিফ্রেশমেন্ট সেলের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। ইচ্ছুক সরবরাহকারী ক্যাটারদের পুনরায় সেল করা দরপত্রের মূল্য আদালত ফি স্ট্যাম্প লাগিয়ে আগামী 11 মার্চ বিকেল 3টের মধ্যে দরপত্র জমা দেওয়া যাবে। ওই দিনে বিকাল 4টায় দরপত্র খোলা হবে। ইচ্ছুকদের নির্বাচনী কাজে খাদ্য সামগ্রী সরবরাহ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত বিবরণ কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে পাওয়া যাবে। এদিকে কাছাড় নেহেরু যুব কেন্দ্র সংগঠনের পরিচালনা ও বাণী শক্তি ক্লাবের সহযোগিতায় নতুন ভোটার পঞ্জীয়ন ও ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গত শনি ও রবিবার মনিয়াখাল গ্রাম পঞ্চায়েতের কটনপুর গ্রাম ও স্মিথনগর দ্বিতীয় খণ্ডে ভোটার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নাম পঞ্জীয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ আয়োজিত খেল মহারণ 2023 এর রাজ্য পর্যায়ের কাবাডি প্রতিযোগিতাসমূহ কামরূপ মহানগর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া আধিকারিকদের কার্যালয়ের উদ্যোগে কাল থেকে শুরু হয়েছে। সরস্বতী ক্রীড়া প্রকল্পের কর্মবীর নবীন চন্দ্র বড়দল্য ইনডোর স্টেডিয়ামে কাল উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের সচিব কে.জে. হিলানি মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 19 বছর অনূর্ধ্ব 19 বছর ঊর্ধ্ব ছেলে এবং মেয়েদের মোট 4টি শাখায় অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় রাজ্যের প্রতিটি জেলায় দল অংশগ্রহণ করেছে বলে জেলা ক্রীড়া আধিকারিক দুব্রজ্যোতি ডেকা জানান। এই প্রতিযোগিতা আগামী 7 মার্চ পর্যন্ত চলবে। প্রায় 2000 খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।